সংসদে সবাইকে নিয়ে আমরা কাজ করি, প্রাণবন্ত রাখি। আমি মনে মনে ভাবছিলাম, সংসদে তো আমার ডাইরেক্ট শিক্ষক আবু দেলোয়ার স্যার নেই, আমার শিক্ষিকা আশা ইসলাম ম্যাডাম নেই, সুরমা জাকারিয়া চৌধুরী ম্যাডাম নেই। এখন তো ওনারা সামনে, আমি জানি না আমি কি বলবো। ছাত্র সবসময় ছাত্র, সৈয়দ আনোয়ার হোসেন স্যার তো আছেনই, আরো অনেকে আছেন যাদের ডিরেক্ট ছাত্র আমি। অতএব আমাদের যখন পড়তাম মোফাক্করুল ইসলাম স্যার ছিলেন, উনি বলতেন যে বাবারা খাতা আমি দেখে যাই, তোমাদের ভুল যেখানে সেখানে আমার কলমটা থামে। তো আমি আজকে ম্যাডাম স্যার যারা আছেন, আমার বক্তব্যে আজকে আর ভুল ধরেন না, যতটুকু পারি আমি কথা বলবো আমার নবীন বন্ধুদের সামনে। আজকে এই মিলনায়তনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে আমি সেই 1989-90 সেশনে ফিরে গেছি, যে সেশনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। আমিও একদিন এই নবীন বন্ধু যারা আপনারা আছেন, আপনাদের মতো করিডোর দিয়ে যখন হাঁটতাম, তখন এক বুক প্রত্যাশা ছিল, সাথে ছিল শঙ্কা। কিন্তু এই বিভাগ, এই ক্যাম্পাস আমাকে যা শিখিয়েছে তা কেবল বই পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ ছিল না। শিখিয়েছে কিভাবে মানুষকে চিনতে হয়, কিভাবে সমাজকে চিনতে হয়, কিভাবে জাতি গঠনে তথা দেশ গড়ার সংকল্প নিয়ে কাজ করতে হয়। প্রিয় নবীন বন্ধুরা, আপনারা এমন একটি বিভাগে ভর্তি হয়েছেন যা কেবল অতীতের ঘটনাবলী মুখস্থ করার জায়গা নয়। ইতিহাস মানে হলো একটি আয়না, যেখানে একটি জাতি নিজেকে চিনতে পারে। যে জাতি তার ইতিহাস জানে না, সে ভবিষ্যতের পথও সঠিকভাবে খুঁজে পায় না। আপনারা যখন এই বিভাগে পাঠ নিবেন, তখন আপনারা শিখবেন কিভাবে ঘটনার পিছনের ঘটনাকে টেনে আনতে হয়, কিভাবে যুক্তি দিয়ে বিশ্লেষণ দিয়ে আমাদের জীবনকে, আমাদের পেশাকে উদ্ভাসিত করতে হয়, আর কিভাবে নিরপেক্ষ দৃষ্টিতে সত্যকে চিনে নিতে হয়। এই দক্ষতা শুধু ইতিহাসবিদ হওয়ার জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সিদ্ধান্তে এই দক্ষতা কাজে লাগতে পারে। আমি নিজে এই বিভাগ থেকে শিক্ষা নিয়ে জীবনের বিভিন্ন পর্যায়ে পার করে, দেখেন আমি ইতিহাসের ছাত্র, তারপর লন্ডনে গিয়ে LLB করেছি, ব্যারিস্টারেট ল পাশ করে সুপ্রিম কোর্টের আইনজীবী, এখন আবার মহান জাতীয় সংসদে একটা দায়িত্ব পালন করছি। আমার এই যে কনফিডেন্স, আমার যে শিক্ষা, জীবনের এইটুকু অর্জন আমি মনে করি ইতিহাস বিভাগের কাছ থেকে আমার এই শিক্ষা এবং এই অর্জন। আমি অনার্স ফাইনাল ইয়ার যখন পরীক্ষা দিব, তখন সৈয়দ আনোয়ার হোসেন স্যার চেয়ারম্যান ছিলেন। তখন আমাদের ক্লাসের পার্সেন্টেজ গণনা করা হতো, কত পার্সেন্ট হলে পরীক্ষা দেওয়ার মতো কোয়ালিফিকেশন অর্জন করা হতো। আনফর্চুনেটলি বিভিন্ন কারণে আমার তখন কোয়ালিফিকেশনের জন্য যে ক্লাসের পার্সেন্টেজ প্রয়োজন ছিল সেটা ছিল না। আমাদের দেলোয়ার স্যার, উনিও হয়তো ভুলে গেছেন, উনি ছিলেন এটার কোঅর্ডিনেটর। তো যখন আমি জানলাম যে আমি পরীক্ষা দিতে পারবো না, গেলাম স্যারের কাছে। স্যার বললেন আমার করার কিছু নাই। গেলাম চেয়ারম্যান স্যারের কাছে, চেয়ারম্যান স্যার বললেন যে আমি অ্যালাউ করবো না তোমাকে। তারপর তখন ভিসি ছিলেন আমাদের প্রফেসর এমাজউদ্দিন স্যার। এমাজউদ্দিন স্যারের কাছে গেলাম, স্যার বললেন তোমার ডিপার্টমেন্টে আমি হাত দিতে পারবো না। দৌড়ে গেলাম আমি মোমিন চৌধুরী স্যারের কাছে, সিরাজুল ইসলাম স্যারের কাছে, স্যার আমার একটা বছর আমি লস করতে দিতে চাই না। পরে বললো যে দেখো ডিপার্টমেন্ট নিয়মটা একটু ফলো করতে হবে। এমাজউদ্দিন স্যার সৈয়দ আনোয়ার হোসেন স্যারকে ফোন দিলেন যে অ্যালাউ করে দেন। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বটে, ছাত্র প্রতিনিধি হিসাবে। স্যার আমাকে ডেকে আনলেন, ডেকে এনে বললেন হ্যাঁ হয়তোবা তোমাকে যদি অ্যালাউ করি
তোমার জীবনে কখনোই শিখবে না নিয়মানুবর্তিতা কি জিনিস। আমি চাই তুমি 1 বছর আবার ক্লাস করবে, ক্লাস করার পরে রেগুলার পরীক্ষা দিবে, দিয়ে পাশ করবে। আমি আর একটা কথাও বলিনি। পরের বছর 2 বছর তো পরীক্ষা দিতে পারিনি, সারা বছর ক্লাস করেছি, ক্লাস করে পরীক্ষা দিয়েছি। স্যার তখন বলেছিলেন ডিসিপ্লিন লাইফ যদি লিড করো জীবনে অনেক বড় হতে পারবো। আমি জানি না স্যার কতটুকু বড় হয়েছি, বাট আমরা এখনো আপনার ছাত্র হিসাবে আছি।